নিতেছো? বাবা কি বাবা? তো দেখতেই পাচ্ছ সকাল 5টা বাজে আর আমার মহারাজা আগে থেকে উঠে পড়েছে, আর ও যদি উঠে পড়েছে তো আমার তো উঠতেই লাগবে। তারপর সকালে যা বাসি কাজবাজ ছিল, ঘর উঠোন ঝাড়ু দেওয়া, উঠোন দিদি ঝাড়ু দিয়ে দিয়েছে। আর যে সবসময় তোমরাও জানো, সবাই যারা আমার আগের ব্লগ দেখেছো, মানে দিদি উঠান বাড়ি সব দিদি আগে ঝাড়ু টাড়ু দিয়ে দে। তো তারপর কয়েকটা বাসন ছিল, তো এই বাসনগুলো ভালো করে মেজে ধুয়ে রাখছি। আর তোমরা সবাই ভাবছো যে সি সেকশন হয়েছে দিদির আর কয়দিন হলো, এখন দিদি সমস্ত কাজবাজ করছে। অ্যাকচুয়ালি 1 মাস ধরে না, 1.5 মাস। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদ কৃপায় আমরাও ভালো আছি, সুস্থ আছি গো। তো এই ছোট্ট একটা গড়াজান গ্রাম থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানি, শুভকামনা জানি। আজকের ব্লগটা আবার আরম্ভ করে দিলাম। তো দেখতেই পাচ্ছ কারেন্ট নেই, হ্যাঁ, আর এদিক দিয়ে আমি বাবুকে ঝুলাচ্ছি। ওর জন্য ঝুলনি একটা কিনতে লাগবে, তো বর্তমানের জন্য এটি মানে কোন কার কাজ চলাতে তার দিয়ে চালিয়ে নিচ্ছি এখন। তো যাই হোক, ব্লগটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে আজকে। যতটুকু পারবো ততটুকু তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তোমরা ব্লগটা আশা করি তোমাদের দেখেও খুব ভালো লাগবে। তো ব্লগটার সাথে থাকো আর দেখতে থাকো। আর বন্ধুরা, 3 দিন ধরে কারেন্ট নেই, তার জন্যই মোবাইলে চার্জও নেই, আর ফোন করতেও পারছি না তোমাদের দাদাভাইকে। তো অনেক দিন পর আবারও ব্লগ ছাড়ছি, মানে এইভাবে করে, মানে সামনে ইন্ট্রো দিয়ে। তারপর সবাই বলে যে ব্লগ ছাড়িস না কেন, ব্লগটা ছাড়, তোর ব্লগটা দেখবো, সবাই বলে। তো রেগুলার যেগুলি কাজকর্ম করি, যেসব আমার লাইফস্টাইল সকাল থেকে রাত অবধি, সেসবই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আশা করি তোমরা সবাই দেখবে। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা যারা আছো, সবাই ভাবছো যে দিদি কেন ব্লগ ছাড়ছে না। অ্যাকচুয়ালি সময়ও পাচ্ছি না, ছোট্ট একটা বাচ্চা, তোমরাও বুঝতে পারছো না, তো তার জন্য ব্লগ ছাড়া সময় পাচ্ছি না। আর দেখতেই পাচ্ছ ওয়েদারটা একদম ঝিমা ঝিমা টাইপের ওয়েদারটা দেখতেই পাচ্ছ। 1.5 মাস হয়ে গেছে, কিন্তু 1.5 মাস থেকে আমি কাজবাজ এখন যতটুকু পারছি টুকটাক যেগুলি করার আছে, নিজের ব্যক্তিগত কাজবাজগুলো তো নিজের করতেই লাগবে, তোমরাও বুঝতে পারছো। কিন্তু যখন আমার 6 সেকশনে তিতলি হয়েছে, আর এখন আমার তীর্থরাজও 6 সেকশনই হয়েছে, কিন্তু তিতলির সময় আমি 21 দিনের দিনকে আমি সমস্ত কাজবাজ করতে পেরেছি। কিন্তু বাবু হওয়ার পরে আমি কেন জানি নিজের থেকে দুর্বল হয়ে পড়েছি, আর বাবুর শরীরটা অসুস্থ, তো তার জন্যই আমি এখানে ভিডিওর মাধ্যমে আর বললাম না তোমাদেরকে। আমি পরে যখন ও ভালো হবে তারপর তোমাদেরকে আমি সমস্ত বলে দেব। আর দেখতেই পাচ্ছ সকালে উঠে তো যেগুলি কাজ আছিল সেসব তো করা হয়ে গেছে। বিছানা ছিল, বিছানাটাও তুলে নিয়েছি, বাসি বিছানা। তিতলি না কালকে ইস্যু করে দিয়েছে, ও ছোটো, ও বলতে পারে না, কি আর করব। কিন্তু বাবুকে তো হাগিস পরিয়ে রাখি, তার জন্য ওর দরকার পড়ে না। মানে ওর জন্য প্লাস্টিক আমি ইউজ করি না, ধরে নাও। আর প্লাস্টিক আমার দাদা, তারপর এসে আমার কাকুমনির মা, মানে আমার দিদিমা সবাই কিনে দিয়েছিল, কিন্তু আমি এইসব এমনি রেখে দিয়েছি, মানে নতুনই রয়ে গেছে। মানে পরানোর সময়, মানে বিছানোর সময় পাচ্ছি না, কি করব, হাগিজে পরাচ্ছি। তো আর এখানে দেখতেই পাচ্ছ, এখানে অনেকগুলো
কাপড় মানে তিতলির কাপড় ছিল আর এই যে বেড কাভারটা ছিল এই আমাদের রুমের, তো সেটাই ধুয়ে দিচ্ছি। আর চা খেয়েছিলাম সকালে, তো ওই সকালের চার বাসনগুলো রয়ে গেছে, চার বাসনগুলো মাজা রয়ে গেছে, মাজিনি। তো ভাবছি যে বাবু যদি ঘুমায় তো তারপর আমি মাজবো, আর যে কাজগুলো আছে আমার সেই কাজগুলো করে ফেলবো। তো ও তো ঘুমানো নামিয়ে নিচ্ছে না, ওকে কি করলাম জানো, ওকে তার পিসির কাছে দিয়ে তারপর এসেছি কাজগুলো করার জন্য। আর কি একটা হয়েছে জানো, ও না কেউর কুলে থাকে না, ও শুধু মানে ওর মা লাগবে, ওর মার কুলে থাকে। এত কুল ছিনে আমি কি বলবো তোমাদেরকে, সরি। তো যাই হোক, কুল চিনে বাচ্চা তো তার মাকেই চিনবে বেশিরভাগ, না এটা তো সবাই জানো। তো বন্ধুরা দেখতেই পারছো এখানে আমার এই সে রান্নাঘর থেকে আমি যে জল নিই, 3-4 দিন ধরে কারেন্ট নিই বলেছিলাম না তোমাদেরকে। তো এখন আজকে কারেন্ট এসেছে 3 দিন পর, মানে 4 দিনের মাথাতে কারেন্ট এসেছে। কি ভাগ্য আমাদের, ভেবে দেখো। আর গ্রামের বাড়িতে তো এই যে এরকমই হয়, কারেন্ট চলে গেলে তো আর আসার নামই নেয় না, একটু তুফান বৃষ্টি হলেই আসার নাম নেয়। তো তার জন্য মোটর থেকে একটু জল নিয়ে যাচ্ছি। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ সারা বাড়ি কাপড়ই কাপড়, আর নিজের হাতও দেখো কতগুলো কাপড়, সব ভিজা কাপড়, এসব মেলবো। রৌদ্র তো উঠে নিয়ে তাও একটু দিনটা যেমন একটু ফর্সা ফর্সা হয়েছে, তার জন্য ভাবছি যে কাপড়গুলো মেলে দেবো। আর ওই দিক দিয়ে ভাত টাত বসিয়ে দিয়েছি, দেখতে পেরেছো। আর 2-3টা কাপড় আছে, সেই সব কাপড়গুলো ভালো করে ধুয়ে টুয়ে মেলে দেবো। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। হালকা পাতলা কামগুলো করে ফেলি আমি, যেগুলি ভারী কাজ ওগুলি তো করতে পারি না, তো এই কাজগুলো করিও না। যেটা আমার সামর্থ্যে হয় সেই সব কাজগুলো আমি করি, মানে আমার শরীরে যতটুকু শক্তি পাই তার জন্য। আর এই যে দেখতেই পারছো এখানে ভাত টাত বসিয়ে তারপর কাপড় মেলে, আর এখানে একটা পার্সেল এসেছিলো, এই বেড কভারটা কেমন লেগেছে কমেন্টে জানিও তো। তো বন্ধুরা এখন ভাত টাত খেয়ে চলে এসে পড়েছি রুমে, আর এসেছে একটা পার্সেল, তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ বেড কভারটা, আর বেড কভারটা কেমন লাগেছে সেটা কমেন্টে অবশ্যই জানিও, আশাতে থাকবো। তো যাই হোক ব্লগটা দেখো আর সাথে থাকো, যতটুকু পারবো ততটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আর তিতলি বাইরে খুব হুলস্থুল করছে, তো যাই হোক দেখতে থাকো। আর বন্ধুরা কী কী রান্না করেছি চলো দেখিয়ে দিই তোমাদেরকে সবাইকে, নাহলে বলবে যে কী রান্না করলো দিদি একবারে দেখালো না, তার জন্য চলো দেখে থাকো। সত্যি বলছি বন্ধুরা, আমার যখন তীর্থরাজ হয়েছে না, অনেক কাহিনী আছে। সেটা আমার তীর্থরাজ ভালো হোক, তারপর আমি তোমাদেরকে সমস্ত বলবো তীর্থরাজের কথাগুলো, আমার বাবার কথাগুলো। এখানে রান্নাবাড়াগুলো দেখিয়ে নিয়েছো, ডাল, সয়াবিন তরকারি, পেঁপে ভাজি, এসবই করেছি নিরামিষ। তো বন্ধুরা আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখন স্নান টান করবো, স্নান টান করে বাবুকে একটু স্নান টান করাবো। আর দেখি কি করি, যেসব করবো সেসব তোমাদের সাথে শেয়ার করার অবশ্যই চেষ্টা করব। তো ব্লগটার সাথে থাকো তোমরা সবাই। আর বাবাকে তেল মাখা হচ্ছে তার পিসি, আমি তো তেল মাখতে পারি না, তাও মাখছি। তিতলিকে তো নিয়ে যায় তার ঠাকুমা স্কুলে, সকালে আমি তেল মাখার সময় পাই না, তার জন্য দিদিকে দিয়েছি, দিদি মেখেছে। তারপর দেখতেই পাচ্ছি এখানে কতগুলো মাছ, এগুলি সব আমার বোধহয় পুকুরের মাছ, লোকেল মাছ এসব পেয়েছে। রাত্রেকার ভেজে রেখেছি, পরের দিন খেয়ে নেব, কেন আর এটা আর বানাবো না। যাই হোক ব্লগটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও আমার বন্ধুরা। ভালো থাকো, সুস্থ